গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা পোস্ট করা আমার অনেক আগেই দরকার ছিল, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে। সেটা আমার জন্য হয়েছে, যেহেতু আমি এ ধরনের ব্লগ ভিডিও বা ভয়েস দিয়ে কোনো ভিডিও বানাই না, তাই বুঝতে পারছিলাম না যে কীভাবে কী করব না করব। তো তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো সকাল সকাল আমি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুর ঘরের কাজটা সেরে নেব বলে সকাল, যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই ভাবলাম গোপালকেও এবার সোয়েটারটা পরিয়ে দেওয়া যাক। তাই ওকেও ঘি মধু গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে মুছিয়ে তারপর ওকে সোয়েটারটা পরিয়ে ওর আসনে বসিয়ে দিলাম। দিয়ে এবার ঠাকুর ঘরের কাজগুলো এক এক করে সেরে নিলাম। ফুল দিয়ে, খাবার দিয়ে, জল দিয়ে সব কিছু গুছিয়ে দিলাম। এটা ছিল 8 ডিসেম্বরের ভিডিও, আর ওই দিনকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো বুঝতেই পারছি তাহলে কতটা লেট হয়েছে আমার ভিডিওটা ছাড়তে। ভেবেছিলাম যে ওই দিনকে একটা শর্ট ভিডিও করে ছাড়বো, তো যেহেতু ছেড়ে হওয়া ওঠেনি আমার জন্যই, তাই ভাবলাম না, এখনই ছেড়ে দিই। আবার এক এক করে পুজোর কাজগুলো সেরে নিলাম। আমি রোজ পুজো করি না, মা করে, আমি করি, যখন যে সময় পাই সেরকমই করি। পুজোর কাজ সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে, যেতে হবে চিকেন আর ফ্রাইড রাইস, তো সেগুলোই জোগাড় করে নিলাম। আর বাবা যেহেতু রিচ মশলা খায় না, তাই বাবার জন্য আলাদাভাবে তরকারি করে নিলাম। আর এই সময় আমাদের ধান উঠে, দেখতে পাচ্ছ বাইরে ধান ঝাড়া হচ্ছে, জায়বু আর মা মিলে ঝাড়ছে। এবার থালাটা সাজিয়ে নিলাম, রান্নাবান্না সেরে বেগুন ভাজা, বিনস ভাজা, কলা ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, লঙ্কা, লেবু দিয়ে আর চিকেনটা দিয়ে ভালো করে থালাটা সাজিয়ে দিয়ে 5 রকম ভাজা দিই আমরা। এই 5 রকম ভাজা দিয়ে ওকে থালাটা দিয়ে দিলাম। আর সবাই কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বেশি কিছু করে উঠতে পারিনি। আর রাত্রে একটা কেক এনে একটু ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম। কেক কাটিং করে সবাই মিলে, বাড়ির সবাই মিলে, মা বাবা, আমি, যেহেতু ভাগ্নিরা এসেছিলো আর জায়গা এসেছিলো, তো কেক কাট করে সবাই মিলে কেকটাকে কাট করে সবাইকে খাইয়ে দাইয়ে দিল। আর রাতের মেনু ছিল পরোটা আর ডিমের কষা, তো ওটাই খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই ফার্স্ট আমার শর্ট ব্লগ কী বলে আমি জানি না, আর যেহেতু ঠিক করে করতে পারি না, তো কী ভুল হয়েছে কমেন্টে জানিও। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।